হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অপরাজিতা আবার চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। যদিও ভিডিওটা কিন্তু আজকের নয়, সেই 30শে নভেম্বরের ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটাই কাজের চাপ যে কোনো ভিডিও আর শেয়ার করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আমি ট্রেনে চেপে পড়েছি। এবারে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো, চলো। তো বলতে বলতে কিন্তু আমি স্টেশনে নেমে পড়লাম। এবার আমি কোথায় এসেছি সেটাই তোমাদেরকে বলছি। এই যে আমি ধানবাদে চলে এসেছি। এটা হচ্ছে সেই ধানবাদ স্টেশন। দেখো স্টেশনটাও কিন্তু খুব সুন্দর, অনেকটা বড়। তো এখান থেকে আমাকে কিন্তু এবারে অটো ধরতে হবে। আর আমি তো ধানবাদে চলে এসেছি, কিন্তু ধানবাদে কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও তোমাদেরকে শেয়ার করিনি। তোমরা আমার সঙ্গে একটু থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু সেই জায়গাতে আমি চলে আসলাম। হ্যাঁ, সেই রিসর্টে চলে এসেছি যেখানে ছিল আমার একটা মেকআপের বুকিং। সেই রিসর্টে ঢুকে এখন ঝটপট করে আমাকে কাজ স্টার্ট করে দিতে হবে, কারণ না এখানে ছিল আমার পার্টি মেকআপ। তো 13 জন ক্লায়েন্টের বুকিং ছিল আমার। সেই 13 জনকে মেকআপ করে আমাকে কিন্তু 9:30টার ট্রেন ধরে আবার বাড়িও ফিরতে হবে। তো সেটা মাথায় ছিল বলে কিন্তু ভিডিও করার কথা ভুলেই গেছিলাম আমি। তো সব ভিডিও আর করেও উঠতে পারিনি। হট করে যখন মনে পড়লো তখন আমি একটু ভিডিও করতে পেরেছিলাম। তো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর অনেকগুলো লুক তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু কিছু লুক এখনও শেয়ার করা হয়নি। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করব আমি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা ছিল আমাদের একটা নন বেঙ্গলি। তো যাই হোক, নন বেঙ্গলির মেকআপ তো তোমরা জানোই কেমন হয়। তো সেরকমই ক্লায়েন্ট যেমন ডিমান্ড করেছিল সেমনিই আমি মেকআপ করার চেষ্টা করেছিলাম, আর সেরকমই করেওছি। তো কেমন হয়েছে তোমরা তো জানাবে। আর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আর দেখো, এই একটা হেয়ার যে লাগাচ্ছি হেয়ার এক্সটেনশান, এটা একদমই হেয়ার ছিল না। তো যাই হোক, একেও কিন্তু আমি হেয়ার এক্সটেনশানটা লাগিয়ে দিয়েছি। দেখো একদম বোঝাচ্ছি না যে মাথাতে একদম হেয়ার ছিলই না, সেখানে দেখো অনেক হেয়ার হয়ে গেল দেখে মনে হচ্ছে। তো পরের ভিডিওতে তো দেখা হবে। এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। চলো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেললাম। একদম রাত হয়ে গেছে আর স্টেশনে যাচ্ছিলাম আমি। তো ট্রেন তো আমার 9:30টায় আছে, জানি না পাবো কি না। তো যাই হোক, টাটা, গুড নাইট সবাইকে।